नमस्कार प्रिय दर्शक बंधुरा जय श्रीकृष्ण राधे राधे बंधुरा भगवान श्रीकृष्ण एवं राधार काछे सकलेर मंगल कृपा कामना करे आजकेर भिडियोटी शुरू करछि। बंधुरा 2024 साले दोल पूर्णिमार संगे এবছর রয়েছে এক विशेष महाजागतिक घटना। बंधुरा 100 বছর পর দোল পূর্ণিমা এবছর হবে বছরের সর্বপ্রথম চন্দ্রগ্রহণ। বন্ধুরা এই দোল পূর্ণিমাটি যে আসতে চলেছে এই চন্দ্রগ্রহণ থাকাকালীন এই পূর্ণিমার দিনটিকে বিশেষভাবে পালন করার কথা বলা হয়েছে। এই দোল পূর্ণিমার দিনে পড়েছে দোল এবং চন্দ্রগ্রহণ, তাই এই দোল পূর্ণিমার দিন যেহেতু চন্দ্রগ্রহণ পড়েছে তাই কয়েকটি কাজ থেকে আপনাদের খুবই বিরত থাকতে হবে এবং এই দোল পূর্ণিমার দিন আপনাদের কয়েকটি শুভ কাজ করা থেকে বিরত থাকতে হবে। তাই অবশ্যই আপনাদের জানতে হবে এই চন্দ্রগ্রহণে কখন থাকছে এবং এই দোল পূর্ণিমার দিন কখন শুভ সময় থাকছে এবং এই দোল পূর্ণিমা তিথিটি কবে এবং কখন পড়েছে তা আপনাদের সামনে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। যে এই চন্দ্রগ্রহণ কখন থাকছে এবং কখন থাকছে এই দোল পূর্ণিমা তিথি এবং কখন থাকছে হোলিকা দহন, তা শুভ সময় কখন। বন্ধুরা অবশ্যই জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সঠিক দিশা এই চ্যানেলে আপনাদের সুস্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজার মূল আলোচনার বিষয়ে এই চ্যানেলে আপনারা যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম পাওয়ার জন্য। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের ভিডিও সংক্রান্ত যদি কোনো মতামত থাকে বা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তা লিখবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখতে একদমই ভুল করবেন না। লক্ষ্মী দেবী কৃপা পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখবেন। বন্ধুরা চলে আসা যাক আজকে ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করার জন্য। বন্ধুরা আমাদের দেশের অন্যতম প্রধান একটি উৎসব হলো হোলি বা দোল। এই বসন্তে চারিদিকে এক অন্যরকম হাওয়া বইতে থাকে, প্রকৃতিও তার চারিপাশে ঢেলে সাজায় এই বসন্তের সময়ে। তাই বসন্তকে নিয়ে রয়েছে একাধিক গান, তা সে রবীন্দ্রসঙ্গীত হোক কিংবা আধুনিক সঙ্গীত, চারিদিকে যেন রঙিন হয়ে ওঠে এই সময়ে। সেই জন্যই হয়তো এই বসন্ত ঋতুকে বলা হয় ঋতুরাজ। বন্ধুরা শীতের শেষ এবং গ্রীষ্মকাল শুরু হওয়ার ঠিক আগেই বসন্তকালে পালিত হয় এই দোল উৎসব। বাংলা পঞ্জিকা অনুসারে শুক্লপক্ষে যে পূর্ণিমা তিথিটি পালিত হয় তাকে বলা হয় দোল পূর্ণিমা অর্থাৎ দোল যাত্রা। এদিন দোল উৎসব পালিত হয় বলে এই পূর্ণিমা তিথিকে বলা হয় দোল পূর্ণিমা। এই দিনটিকে বসন্ত উৎসব বলা হয়। হিন্দু ধর্ম অনুসারে এই দোল বা হোলি শুধুই রঙের উৎসব নয়, এটি হলো অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির জয় উদযাপনের একটি উৎসব। হোলি যতটা ধর্মীয় ততটা সাংস্কৃতিক এবং সামাজিক উৎসব বলে আমরা জানি। গোটা দেশে হোলি প্রচুর উৎসাহ এবং উদ্দীপনার সাথে পালন করে থাকেন। দোল হচ্ছে ভ্রাতৃত্ব এবং প্রেমের একটি বড় উৎসব। ভারতবর্ষে বেশিরভাগ জায়গায় রঙের উৎসব হিসাবে পালন করা হয় এই দোল উৎসবটাকে। সাধারণত এই ফাল্গুন চৈত্র মাসেই হয় দোল উৎসব। এই উৎসবে বিভিন্ন জায়গায় পুজো হয়। দোল পূর্ণিমা দিনটিকে হিন্দু ধর্মের জন্য খুব শুভ দিন হিসাবে আমরা মনে করে থাকি। এদিন ভগবান কৃষ্ণ এবং রাধার পুজো করা হয় বিশেষতভাবে। বৈষ্ণবদের বিশ্বাস অনুযায়ী এই দোল পূর্ণিমার দিনে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা এবং অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন, তাই এই দিনটিকেও বিশেষভাবে আমরা পালন করে থাকি। আবার শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসব হিসাবে এই দিনটিকে উদযাপন করেছিলেন, তাই এই দিনটিকে বসন্ত উৎসব বলা হয়। তাই এই রঙিন উৎসবের দিকে তাকিয়ে অনেকেই বসে থাকেন। বন্ধুরা অবশ্যই এই দোল পূর্ণিমার দিনে অনেকটা আনন্দ এবং উদ্দীপনার সাথে আমরা তা পালন করে থাকি। বন্ধুরা এই দোল পূর্ণিমা তিথিটি থাকবে এবং এই দোল পূর্ণিমা দিনটি পালন করা হয় আগামী 25শে মার্চ। বন্ধুরা আগামী 25শে মার্চ সারা দেশে পালিত হবে এই হোলি উৎসব। বন্ধুরা এই দোল পূর্ণিমা তিথিটি পড়েছে 24শে মার্চ অর্থাৎ 10ই চৈত্র রবিবার
সকাল 9:54 থেকে এই পূর্ণিমা তিথিটি শেষ হবে 25শে মার্চ অর্থাৎ 11ই চৈত্র সোমবার বেলা 12:29 পর্যন্ত। বন্ধুরা, যেহেতু আমরা উদয় তিথি অনুসারে এই দিনটিকে পালন করে থাকি, তাই এই উদয় তিথি অনুসারে পালন করতে হবে 25শে মার্চ অর্থাৎ 11ই চৈত্র সোমবার দিন। তাই এই দিনে আমরা পালন করব দোল এবং হোলি উৎসব। এদিন সকাল থেকেই দিকে দিকে রং ঘিরে উদযাপনের দৃশ্য আমরা দেখতে পাবো এবং আমরা তা উদযাপন করব। তার আগের দিন আমাদের বাংলায় মেতে উঠে বসন্ত উৎসব। এছাড়াও দোলের আগে বাঙালিরা চীনা ঐতিহ্য অন্যতম নেড়াপোড়াও আয়োজিত করে। আর যারা অবাঙালি অর্থাৎ যারা অবাঙালি সম্প্রদায় থাকে এই পূর্ণিমা তিথিতে হোলিকা দহন পালন করে এবং পূর্ণিমার পরের দিনে প্রতিবাদে পালন করেন হোলি। এই হোলিকা দহন উৎসব হয় গোটা ভারতবর্ষ জুড়ে। মনের কালিমাকে দূরে সরিয়ে আলোর উজ্জ্বলতায় জীবনকে ভরিয়ে তোলার প্রতিশ্রুতির জন্য এই হোলিকা দহন উৎসবটি পালিত করা হয়। বন্ধুরা, অবশ্যই এই হোলিকা দহন উৎসবটি পালিত করতে হবে 24শে মার্চ রাত্রি। বন্ধুরা, 24শে মার্চ হোলিকা দহন হবে, 25শে মার্চ হোলির আনন্দে মাতবে সমস্ত ভারতবাসী। তবে পঞ্জিকা অনুসারে এই বছর হোলিকা দহনের শুভ সময় পড়েছে গভীর রাত্রে অর্থাৎ 24শে মার্চ অর্থাৎ 10ই চৈত্র রাত্রি 11:30 থেকে শুরু হবে এবং এই হোলিকা দহন উৎসবটি শুভ সময় শেষ হবে 24শে মার্চ রাত্রি 12:27 পর্যন্ত। বন্ধুরা, এই হোলিকা দহন করার জন্য সময় পাওয়া যাবে মাত্র 1 ঘন্টা 14 মিনিট। বন্ধুরা, আপনারা চাইলে এই 1 ঘন্টা 14 মিনিটের ভিতরে আপনারা অবশ্যই এই কাজটি সম্পন্ন করতে পারেন। বন্ধুরা, দোলের দিনেই এবার পড়েছে এবছরের প্রথম চন্দ্রগ্রহণ। জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে যে বছরের সর্বপ্রথম চন্দ্রগ্রহণ পড়েছে এই দোল পূর্ণিমা দিন। বন্ধুরা, আগামী 25শে মার্চ কন্যা রাশিতে লাগবে চন্দ্রগ্রহণ। এই দোল পূর্ণিমার মধ্যেই পড়েছে চন্দ্রগ্রহণের সময়কাল। বন্ধুরা, এই চন্দ্রগ্রহণের সময়কাল শুরু হবে 25শে মার্চ অর্থাৎ 11ই চৈত্র সোমবার দিন সকাল 10:23 থেকে। এই গ্রহণটি থাকবে সোমবার বিকেল 3:02 পর্যন্ত। বন্ধুরা, এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ থাকবে 4 ঘন্টা 36 মিনিট ধরে। আপনাদের যদি কোনো শুভ কাজ থাকে তাহলে এই সময় বাদে আপনারা অন্য কোনো সময়ে করতে পারেন। বন্ধুরা, চেষ্টা করবেন যাতে এই চন্দ্রগ্রহণের সময়ে আপনারা কোনো শুভ কাজ করতে যাবে না। বন্ধুরা, এই চন্দ্রগ্রহণের সূতককাল থাকতে চলেছে আমাদের ভারতবর্ষে। বন্ধুরা, শাস্ত্র মতে বলা হয়েছে এই দোল পূর্ণিমার মধ্যে এই চন্দ্রগ্রহণ পড়লেও তার সূতককাল থাকবে না, কারণ এই চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না। ফলে এই হোলির দিনের সময়ে চন্দ্রগ্রহণ থাকবে না কোনো সূতককাল। এই হোলির দিন চাঁদের গ্রহণ দেখা যাবে ভারতবর্ষে ছাড়া অনেক দেশে। সেগুলি হলো মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল, ইতালি, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ড, বেলজিয়াম, দক্ষিণ নরওয়ে এবং সুইজারল্যান্ডে। বন্ধুরা, এই কয়েকটি দেশে এই চন্দ্রগ্রহণটি ভালোভাবে বোঝা যাবে, কিন্তু এটি ভারতবর্ষে কোনোভাবেই দৃশ্যমান হবে না। তাই এই চন্দ্রগ্রহণে আপনারা এই সময় বাদে আপনারা অনেক শুভ কাজ করতে পারেন, তা আপনাদের ক্ষেত্রে শুভ এবং মঙ্গল হবে। বন্ধুরা, চেষ্টা করবেন যাতে এর ভিতরে কোনো শুভ কাজ আপনারা না করেন। বন্ধুরা, অবশ্যই এই দোল পূর্ণিমা দিনে কয়েকটি কাজ আপনাদের করতে হবে। সেটি হলো আপনাদের খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধার পূজার জন্য আপনাকে নিয়োজিত হতে হবে। তাই অবশ্যই সকাল সকাল উঠে আপনাদের ভালোভাবে গঙ্গা জলে স্নান করবেন। আপনারা যে জলে স্নান করবেন সেই জলে অল্প পরিমাণ কিছুটা গঙ্গা জল মিশিয়ে সে জলে স্নান করে নেবেন এবং আপনার সমস্ত শরীরকে শুদ্ধ করে নেবেন। তারপরে আপনারা শুদ্ধ বস্ত্র পরে যে জায়গা আপনারা পুজো করবেন সেই জায়গাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং একটি চৌকি পাতিয়ে দেবেন এবং তার উপরে একটি লাল কাপড় পাতিয়ে দেবেন এবং
আপনার ঘরে যদি থাকে রাধা কৃষ্ণের ছোট মূর্তি সেটিকে স্থাপন করবেন, বা আপনারা যদি আপনাদের গৃহে যদি কোনো মূর্তি না থাকে তাহলে আপনারা ফটো ব্যবহার করতে পারেন, বা আপনারা একটি ঘটেরও ব্যবহার করতে পারেন। তারপরে আপনারা অবশ্যই জায়গাটিকে গঙ্গা জল দিয়ে ভালো করে ছিটিয়ে নেবেন এবং জায়গাটিকে শুদ্ধ করে নেবেন, এবং আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধার জন্য আপনারা ভালোভাবে পুজো করবেন এবং মনোযোগ সহকারে পুজো করতে থাকবেন। এবং পুজোর থালায় আপনারা রাখতে পারেন সিঁদুর, তুলসী পাতা, ধূপ, ধুনা, আলতা, আবির অবশ্যই পুজোর থালায় রাখবেন এবং সেটিকে মনোযোগ সহকারে ভগবানকে পুজো করবেন এবং নিষ্ঠা ভরে পুজো করা আপনাদের খুবই দরকার আছে। আপনারা এই চন্দ্রগ্রহণের সময় বাদ দিয়ে আপনারা অন্য সময়ে এই পুজোটাও করতে পারেন। বন্ধুরা অবশ্যই মনোযোগ সহকারে আপনারা যদি পুজো করেন ভগবানের কাছে তাহলে আপনারা অবশ্যই তার কৃপা আপনারা পেতে পারেন। তাই অবশ্যই মনোযোগ সহকারে পুজো আর্চা করলে আপনারা এর ফল ভালো পাবেন। তাই বন্ধুরা অবশ্যই এই দিনে আপনারা পুজো করার পরে আপনারা সবাইকে আপনারা কিছুটা হলেও খাওয়াতে পারেন। বন্ধুরা এই দিনে আপনাদের কারোকে দান ধ্যান করলে আপনাদের অনেক অংশে বেড়ে যায়। বন্ধুরা অবশ্যই আপনারা চাইলে এই দিনে আপনারা কিছু অর্থ বা আপনার সামর্থ্য মতো কিছু জিনিস যে কাউকে দান করতে পারেন। বিশেষ করে যারা দরিদ্র নিপীড়িত সমাজে ব্যক্তিরা তাদেরকে বাড়িতে ডেকে এনে খাওয়ানো এবং তাদেরকে দান করা আপনার ক্ষেত্রে খুবই মঙ্গলময় হতে পারে এবং এই কাজের ফলে আপনার সমস্ত রকম মনস্কামনা নিমেষে পূরণ হয়ে যেতে পারে। তাই এই দিনে পারলে আপনারা অবশ্যই এই ছোট্ট কাজটি করতে পারেন। এই কাজের ফলে আপনারা আপনাদের পরিবারের সাথে সুখে শান্তিতে বসবাস করতে সক্ষম হবেন। তাই বন্ধুরা অবশ্যই এই দিনে অবশ্যই এই কাজগুলি আপনারা চাইলেও করতে পারেন। বন্ধুরা অবশ্যই আপনাদের সাথে অনেক আলোচনা রয়েছে আজকের এইটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।